তাহলে দুটি কাজ জান্নাতে যাওয়া খুব সহজ, করতে পারলেই হলো। মানলে খুব সহজ আর না মানলে খুব কঠিন। আপনি এই জিহ্বার আপনি জিম্মেদার নিতেই পারবেন না। আপনি আজ থেকে বলুন যে আজকের পর থেকে আমি এই মুখ দিয়ে আর কোনোদিন খারাপ কথা বলবো না, আজকের পর থেকে আমি এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবো না, আজকের পর থেকে এই জিহ্বা দিয়ে আমি আর কোনোদিন মানুষকে গালি দিব না, আজকের পর থেকে আমি কোনোদিন এই মুখ দিয়ে আমি খারাপ ভাষা ব্যবহার করবো না। আপনি 10 মিনিট টিকতে পারবেন না, আপনি একদিন টিকতে পারবেন না, এই ওয়াদা আপনি করতে পারবেন না। খুব কঠিন। জান্নাত বাপের সম্পত্তি নয়, জান্নাতে যাওয়া খুব কঠিন ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জিম্মেদার নিতে পারবে দুটি জিনিসের, তার জন্য আমি নবী জান্নাতের জিম্মেদার নিলাম। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ তোমরা কি বলতে পারো, সাহাবীগণ তোমরা কি বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সাহাবীগণ তোমরা কি বলতে পারো? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীগণ তোমরা শুনে রাখো, এই জিহ্বা হচ্ছে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। এই জিহ্বা ধরে নিয়ে আল্লাহ বলছেন, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। তাহলে জাহান্নামে যাওয়ার সব থেকে বড় অস্ত্র হচ্ছে এই জিহ্বা। জাহান্নামে যাওয়ার সব থেকে বড় অস্ত্র হচ্ছে এই জিহ্বা। এইটার কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। এই জন্য রাসূল বলছেন, যদি তোমরা দুটি জিনিসের জিম্মেদার নিতে পারো, তার এক নম্বর হচ্ছে জিহ্বা। এইটা যদি তোমরা জিম্মেদার নিতে পারো, তাহলে আমি নবী জান্নাতের জিম্মেদার নিলাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ যদি দুটি জিনিসের জিম্মেদার নিতে পারে, এক হচ্ছে এই দুই চোয়ালের ভিতরে, দুই চোয়ালের মধ্যকার বস্তু এবং দুই পায়ের মধ্যকার বস্তু, এই দুটি জিনিসের জিম্মেদার যে ব্যক্তি নিতে পারে, যে ব্যক্তি জিম্মেদার নিয়ে নিল, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মেদার নিয়ে নিলাম। দুই চোয়ালের ভিতরে কি আছে? এই দুই চোয়ালের ভিতর আছে জিহ্বা। এই জিহ্বার যে ব্যক্তি জিম্মেদার নিয়ে নিবে, আল্লাহ নবী বলছেন, আমি তার জন্য জান্নাতের জিম্মেদার নিলাম। দুই, লজ্জা স্থানের যে ব্যক্তি জিম্মেদার নিয়ে নিবে, যে এর দ্বারাতে আমি কোনো জেনা করব না, খারাপ কাজ করব না, একমাত্র আমি হালাল পথে এটা জিনিস ব্যবহার করব, যেই ব্যক্তি এই জিম্মেদার নিয়ে নিতে পারবে, আল্লাহ নবী বলছেন, আমি তার জন্য জান্নাতের জিম্মেদার নিলাম। তাহলে দুটি কাজ জান্নাতে যাওয়া খুব সহজ, করতে পারলেই হলো। মানলে খুব সহজ আর না মানলে খুব কঠিন। আপনি এই জিহ্বার আপনি জিম্মেদার নিতেই পারবেন না। আপনি আজ থেকে বলুন যে আজকের পর থেকে আমি এই মুখ দিয়ে আর কোনোদিন খারাপ কথা বলবো না, আজকের পর থেকে আমি এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবো না, আজকের পর থেকে এই জিহ্বা দিয়ে আমি আর কোনোদিন মানুষকে গালি দিব না, আজকের পর থেকে আমি কোনোদিন এই মুখ দিয়ে আমি খারাপ ভাষা ব্যবহার করবো না। আপনি 10 মিনিট টিকতে পারবেন না, আপনি একদিন টিকতে পারবেন না, এই ওয়াদা আপনি করতে পারবেন না। খুব কঠিন। জান্নাত বাপের সম্পত্তি নয়, জান্নাতে যাওয়া খুব কঠিন ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জিম্মেদার নিতে পারবে দুটি জিনিসের, তার জন্য আমি নবী জান্নাতের জিম্মেদার নিলাম। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ তোমরা কি বলতে পারো, সাহাবীগণ তোমরা কি বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সাহাবীগণ তোমরা কি বলতে পারো? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীগণ তোমরা শুনে রাখো, এই জিহ্বা হচ্ছে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। এই জিহ্বা ধরে নিয়ে আল্লাহ বলছেন, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। তাহলে জাহান্নামে যাওয়ার সব থেকে বড় অস্ত্র হচ্ছে এই জিহ্বা। জাহান্নামে যাওয়ার সব থেকে বড় অস্ত্র হচ্ছে এই জিহ্বা। এইটার কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। এই জন্য রাসূল বলছেন, যদি তোমরা দুটি জিনিসের জিম্মেদার নিতে পারো, তার এক নম্বর হচ্ছে জিহ্বা। এইটা যদি তোমরা জিম্মেদার নিতে পারো, তাহলে আমি নবী জান্নাতের জিম্মেদার নিলাম।
সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ যদি দুটি জিনিসের জিম্মেদার নিতে পারে, এক হচ্ছে এই দুই চোয়ালের ভিতরে দুই চোয়ালের মধ্যকার বস্তু এবং দুই পায়ের মধ্যকার বস্তু, এই দুটি জিনিসের জিম্মেদার যে ব্যক্তি নিতে পারে, যে ব্যক্তি জিম্মেদার নিয়ে নিল আমি নবী তার জন্য জান্নাতের জিম্মেদার নিয়ে নিলাম। দুই চোয়ালের ভিতরে কি আছে? এই দুই চোয়ালের ভিতর আছে জিহ্বা। এই জিহ্বার যে ব্যক্তি জিম্মেদার নিয়ে নিবে, আল্লাহ নবী বলছেন আমি তার জন্য জান্নাতের জিম্মেদার নিলাম। দুই, লজ্জা স্থানের যে ব্যক্তি জিম্মেদার নিয়ে নিবে যে এর দ্বারাতে আমি কোনো জেনা করব না, খারাপ কাজ করব না, একমাত্র আমি হালাল পথে এটা জিনিস ব্যবহার করব, যেই ব্যক্তি এই জিম্মেদার নিয়ে নিতে পারবে, আল্লাহ নবী বলছেন আমি তার জন্য জান্নাতের জিম্মেদার নিলাম। তাহলে দুটি কাজ জান্নাতে যাওয়া খুব সহজ, করতে পারলেই হলো। মানলে খুব সহজ, আর না মানলে খুব কঠিন। আপনি এই জিহ্বার আপনি জিম্মেদার নিতেই পারবেন না। আপনি আজ থেকে বলুন যে আজকের পর থেকে আমি এই মুখ দিয়ে আর কোনোদিন খারাপ কথা বলবো না, আজকের পর থেকে আমি এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবো না, আজকের পর থেকে এই জিহ্বা দিয়ে আমি আর কোনোদিন মানুষকে গালি দিব না, আজকের পর থেকে আমি কোনোদিন এই মুখ দিয়ে আমি খারাপ ভাষা ব্যবহার করবো না। আপনি 10 মিনিট টিকতে পারবেন না, আপনি একদিন টিকতে পারবেন না, এই ওয়াদা আপনি করতে পারবেন না। খুব কঠিন। জান্নাত বাপের সম্পত্তি নয়, জান্নাতে যাওয়া খুব কঠিন ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জিম্মেদার নিতে পারবে দুটি জিনিসের, তার জন্য আমি নবী জান্নাতের জিম্মেদার নিলাম। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ তোমরা কি বলতে পারো, সাহাবীগণ তোমরা কি বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সাহাবীগণ তোমরা কি বলতে পারো? তখন সাহাবীগণ বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীগণ তোমরা শুনে রাখো, এই জিহ্বা হচ্ছে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। এই জিহ্বা ধরে নিয়ে আল্লাহ বলছেন এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। তাহলে জাহান্নামে যাওয়ার সব থেকে বড় অস্ত্র হচ্ছে এই জিহ্বা। জাহান্নামে যাওয়ার সব থেকে বড় অস্ত্র হচ্ছে এই জিহ্বা। এইটার কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমরা দুটি জিনিসের জিম্মেদার নিতে পারো, তার এক নম্বর হচ্ছে জিহ্বার। এইটা যদি তোমরা জিম্মেদার নিতে পারো, তাহলে আমি নবী জান্নাতের জিম্মেদার নিলাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ যদি দুটি জিনিসের জিম্মেদার নিতে পারে, এক হচ্ছে এই দুই চোয়ালের ভিতরে দুই চোয়ালের মধ্যকার বস্তু এবং দুই পায়ের মধ্যকার বস্তু, এই দুটি জিনিসের জিম্মেদার যে ব্যক্তি নিতে পারে, যে ব্যক্তি জিম্মেদার নিয়ে নিল আমি নবী তার জন্য জান্নাতের জিম্মেদার নিয়ে নিলাম। দুই চোয়ালের ভিতরে কি আছে? এই দুই চোয়ালের ভিতর আছে জিহ্বা। এই জিহ্বার যে ব্যক্তি জিম্মেদার নিয়ে নিবে, আল্লাহ নবী বলছেন আমি তার জন্য জান্নাতের জিম্মেদার নিলাম। দুই, লজ্জা স্থানের যে ব্যক্তি জিম্মেদার নিয়ে নিবে যে এর দ্বারাতে আমি কোনো জেনা করব না, খারাপ কাজ করব না, একমাত্র আমি হালাল পথে এটা জিনিস ব্যবহার করব, যেই ব্যক্তি এই জিম্মেদার নিয়ে নিতে পারবে, আল্লাহ নবী বলছেন আমি তার জন্য জান্নাতের জিম্মেদার নিলাম।